৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য নির্বাচন জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। ক্ষমতায় যে আসবে জনগণ যাকে ভোট দিতে পারবে সেই ভোটের অধিকার জন্য আমরা আন্দোলন করেছি। কাজে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে অনৈক্য তৈরির চেষ্টা চলছে। দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এইসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।